হ্যালো সবাইকে আমার আরেকটি নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম। সো ক্যাপশন দেখেই তোমরা বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো সকাল সকালে রেডি হয়ে নিয়েছিলাম আর ফার্স্টেই চলে যাচ্ছিলাম হাওড়া স্টেশনে। দেখো সবাই, ফুলের মার্কেটটা কি দারুণ যে লাগে আমার প্রত্যেকবার যাওয়ার সময়। আর গঙ্গা মাকে প্রণাম করে আমরা অলমোস্ট হাওড়ার দিকে পৌঁছে গেছি 5:30-এ। তো উঠেই আমি ফার্স্টে জানলা ধারে সিটটা নিয়ে নিয়েছি, মাঝখানে চা তো চলছেই সবার। আর অনি আর আমার বর খেলতে লেগে গেছে আর ওদিকে সবাই মিলে গল্প করছে। তারপর ট্রেনে সিঙ্গাড়াওয়ালা এসছে, তো আমরা সিঙ্গাড়া নিয়ে নিয়েছিলাম, ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম। আমি সিঙ্গাড়াটা যদিও খাইনি, ঝালমুড়ি আর এই কফি খাচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। মায়ের এই হাল করেছে স্ন্যাপচ্যাটে অনি। তারপর না এই জানলার ধারে এই পর্দাটা খুব জ্বালাচ্ছিল, সেইটারই ব্যবস্থা করছিলাম গার্ডার দিয়ে। তো যেতে গিয়ে দেখছিলাম এত সুন্দর ধানের ক্ষেত, পয়লা বৈশাখ আসছে তো। আর অনি দেখো ফোন নিয়ে বসে পড়েছে। তারপর আমি মেটে আলু নিয়ে এসেছিলাম বাড়ি থেকে, ওটাই খেয়ে নিচ্ছিলাম। তো আমরা পৌঁছে গেছি রামপুরহাট স্টেশনে। তারপর ওই সিঁড়িটা দিয়ে আমরা আস্তে আস্তে উঠে যাচ্ছি, উঠে রাইট সাইডে নেমেছিলাম। আমরা যে হোটেলটায় যাচ্ছি আজকে, তো তারা আগের থেকেই বলে দিয়েছিল স্টেশন থেকে বেরিয়ে অটোগুলো পেতে, আর অটোর ভাড়াও বলে দিয়েছিল। একটা অটোতে আমাদের 500 মতন ভাড়া লেগেছিল। আর স্টেশন থেকে হোটেলটার ডিস্টেন্স 30 মিনিটস মতন। হোটেল থেকে তারাপীঠ মায়ের মন্দির মোটামুটি 1 কিলোমিটার 10 মিনিট মতন লাগে। আমাদের লজের নাম হচ্ছে পূজা ইন্টারন্যাশনাল। খুব বড় এলাকা একটা নিয়ে, আর এখান থেকে তারাপীঠ মাত্র 1 কিলোমিটারের মধ্যে 10 মিনিট মতন লাগে টোটোতে। আর এদের একটা ফেসিলিটি কি আছে, তো সারাদিনে 2 থেকে 3 বার যদি ঠাকুরের তারাপীঠে যেতে চাও তো ওরা ফ্রি নিয়ে যায়। একটা টোটো দাঁড় করানো থাকে সব সময় যার জন্য। আর এখানে দেখো বাচ্চাদের জন্য এরকম দোলনা, স্লিপ, আরও অনেক কিছু ছিল পার্ক টাইপের। তো আমিও একটু ছোটোবেলায় ফিরে গেছিলাম এইসব চড়ে। আর এখানে না খুব সুন্দর সুন্দর গাছ ছিল অনেক। আর এখানে সুইমিং পুলও ছিল, যেটা আমি আগের থেকেই জেনে বুক করেছিলাম। মানে আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল সুইমিং পুল থাকতেই হবে। সো দেখো অনেক বছর বাদে আমি এরকম স্লিপে উঠছি। তো উঠতে গিয়ে না মাঝখানে আটকে গেছিলাম, খুব একটা স্লিপ ছিল না যেহেতু। তো আমি আগের থেকেই বলে দিয়েছিলাম যেহেতু আমরা 2টো রুম নেব, তো একটা রুম আগে আমাদের দিয়ে দিতেই হবে। ওরা 12টায় মানে ইন করায় আর 11টায় চেক আউট করে। সো আমরা এখানে সবাই প্রথমে গিয়েই ব্রেকফাস্টের জন্য অর্ডার করে দিচ্ছিলাম, খুব খিদে পেয়ে গেছিলো। এখানে খাবার দাবারও অ্যাভেলেবেল, মানে রেস্টুরেন্ট, তোমরা যারা খেতে চাও খেতে পারো। এই যে এটা আমাদের 1 নম্বর রুম দিয়ে দিয়েছে, খুব ভালো ছিল। তো ফার্স্টে 1 নম্বর রুম দিয়েছে, তো এটার ভিউ আমি দেখিয়ে দিলাম। 1 নম্বর থেকে 2 নম্বরের রুমটা আরও সুন্দর ছিল, সেটা আমি পরে অ্যাড করে দিয়েছি, দেখে নিও। অনেকটা যেহেতু জার্নি করে এসেছিলাম, তো খুব খিদে পেয়ে গেছিলো, তাই হালকা ফুলকাই খাচ্ছিলাম। ডিম সিদ্ধ নিয়ে নিয়েছিলাম, দেখো পুলক নিয়েছিল অ্যাকচুয়ালি, ডিম সিদ্ধটাও কুসুমটা খায় না বলে আমায় দিয়ে দিয়েছিল। অনি নিয়েছিল এগ স্যান্ডউইচ, পুলক নিয়েছিল ডিম টোস্ট, আমি চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম। অনি বললো এরকম একটা ডিল কর, তো ডিল করেছিলাম আমরা মজার মধ্যে আর কি। আর মা বাবা সবাই নিয়েছিল ব্রেড টোস্ট। তারপরই খেয়ে দিয়ে জামা কাপড় চেঞ্জ করে আমরা সুইমিং পুলে নেমে গেছিলাম। সুইমিং পুলটা অসাধারণ ছিল, এখানে গান চলছিল, আমরা খেলছিলাম, মানে আলাদাই একটা ভাইব। মানে ওটা তোমার বেস্ট লেগেছে সুইমিং পুলটা। তোমরা যারা যেতে চাও অবশ্যই বুক করো, যদি কন্ট্যাক্ট নাম্বার লাগে আমাকে জানিও, আমি দিয়ে দেবো, খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায়। আমাদের রুমগুলোর যে ভাড়াগুলো ছিল মোটামুটি 1,500 টাকা থেকে 3,000 টাকার মধ্যে
তো তোমরা যারা বুক করতে চাও আমাকে জানিও, আমি অবশ্যই নাম্বার প্রোভাইড করে দেবো। স্নান হয়ে যেতে ফ্রেশ হয়ে আমরা নিচে চলে এসেছিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল, আর ওনাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে যেহেতু, তো কোনো অসুবিধাই হয়নি আমাদের। তো আমরা ভাত নিয়েছিলাম, দই কাতলা, কাতলা কালিয়া, ডাল, আলুর চোখা, বেগুন ভাজা, এই কটা জিনিস নিয়েছিলাম। আর এরা যেহেতু ফার্স্টে মিনিকেট চালের ভাত দিয়েছিল, তো আমার ভাতের চালটা তুলনামূলক একটু মোটা লেগেছে, আদারওয়াইজ প্রত্যেকটা খাবারের টেস্ট অসম্ভব ভালো। তার জন্য পরে আমি আর অনি দেরাদুন রাইস অর্ডার করি। আর খাওয়া দাওয়ার পর সবাই একটু রেস্ট নিতে চলে গেছে, আর আমি আর অনি পার্কে এসে আবার খেলতে শুরু করে দিয়েছি। ঘুরতে এসেছি, ঘুরবো তো অবশ্যই না। এগুলো কি গাছ আমি জানি না, মানে আম গাছেরই কি ধরনের গাছ, এত ছোট ছোট গাছে ভর্তি আম, মানে খুব সুন্দর লাগছিল। আর মানে একটু দূরে দূরে প্রচুর আম গাছ ছিল, যাতে অনেক ছোট্ট ছোট্ট আম ছিল। আর এরা বলেছিল একটা আম পারলে 100 টাকা ফাইন দিতে হবে। তো আমরা তখন আর পারিনি, বাট পরে আমি লুকিয়ে লুকিয়ে আমি আর অনি পেরেছিলাম। এই ব্যালকনি দিয়ে একটা উপরে যাওয়ার জায়গা দেখছিলাম, ছাদে গেছিলাম, বাট আর উপরে উঠিনি। এটা আমাদের সেকেন্ড রুম। ফার্স্ট রুমের থেকে সেকেন্ড রুমটা আরও ভালো ছিল, আর প্রত্যেকটা রুমেই বাথরুম, ব্যালকনি, এসি, আর দুটো রুমের সাথে আমরা একটা কট নিয়ে নিয়েছিলাম। এই যে আমি ব্যালকনিতে যেতে দেখি দিদি এইসব আমের ভিডিও করছে নিচে গিয়ে, আর আমি সেটা লুকিয়ে লুকিয়ে ক্যাপচার করে নিয়েছি। দেখো আমি আর অনি এই আমগুলো লুকিয়ে লুকিয়ে পেড়ে ব্যাগে ঢুকিয়ে নিয়েছি। তো এনে বাড়িতে এনে খাওয়া হয়েছিল, খুব ভালো ছিল আমগুলো, মানে টক মিষ্টি টাইপের আম। তারপরে আবার একটু বিকেলের দিকে হতে আমরা রেডি হয়ে গেছিলাম। ওই যে উপর দিয়ে আমার দিদিও চলে আসছে, ও আজকে শাড়ি পরেছে। আর বাইরে বেরোতেই দেখো কি সুন্দর কালারের ফুল, খুব ভাইব্রেন্ট কালারের ফুলগুলো এখানে ছিল, মানে পুরো বাগান টাইপের একটা জায়গার মধ্যে ছিল, মানে ওরাই বাগানটা করেছে, তার মধ্যে আমাদের লজ। এত সুন্দর ভিউটা ওখান থেকে। তো তারপর টোটো নিয়ে নিয়েছিলাম, এটা ওদের থেকে নিইনি, বিকেলবেলা যখন যাচ্ছিলাম ওদের টোটোতে আর যাইনি, আমরা নিজেরাই টোটো বুক করে নিয়েছিলাম। মোটামুটি 10 টাকা করে পার হেড নিয়েছিল আমাদের মন্দিরে যেতে। আর যেতে গিয়ে দেখো এই বড় একটা শিব ঠাকুরের মূর্তি, মানে মূর্তিওয়ালা মন্দির, এটা হচ্ছে হনুমানজির মন্দির। তো আমরা তারাপীঠের মন্দিরে চলে এসেছি। সো বিকেলবেলা আমরা মন্দিরে ব্রাহ্মণের সাথে কথা বলতে যাচ্ছিলাম, যাতে পরের দিন আমরা পুজোটা ভালোভাবে দিতে পারি। আর যেতে গিয়েই দেখলাম এরকম বড় বড় ল্যাংচা মিষ্টি ভর্তি। আর এখানে খুব সুন্দর সুন্দর কাঁসার দোকান আছে, ফটো ফ্রেমের দোকান আছে, এত সুন্দর সুন্দর 3D রাধাকৃষ্ণের ছবি, শিব ঠাকুরের ছবি, খুব অদ্ভুত ধরনের সুন্দর ছবি ছিল ওখানে। আর এখানে অনেক প্যারার দোকান ছিল, আর ইনফ্যাক্ট মন্দিরের ভেতরেও প্যারার দোকান আছে, বাট বাইরেও অনেক ভালো ভালো প্যারার দোকান ছিল। যেতে গিয়ে এতগুলো গোপুকে দেখলাম, তো ভালো লাগছিল। তো যেতে গিয়ে তারাপীঠের মহাশ্মশানটা আমরা ওই দিন দেখে নিয়েছিলাম, কারণ পরের দিন পুজো দিয়ে সময় থাকবে কি থাকবে না, দ্যাটস ওয়াই মহাশ্মশানে ঢুকে গেছিলাম। এটা নাকি আগে পুরোটাই শ্মশান ছিল, তো এখন একটা পোর্শন শ্মশান করে দিয়েছে। আর এখানে না অনেক সাধু সন্ন্যাসীরা বসে থাকেন, তোমরা যারা মানে দক্ষিণা বা কিছু দিতে চাও ওনাদের দিতে পারো। আর শ্মশানের মেন গেট থেকে যখন ঢুকছিলাম এখানে প্রচুর হনুমান ছিল। আর এই হনুমানটাকে দেখো, যেকে এক্ষুনি দেখা গেল, পুরো আমাদের মা যেমন আমাদের আগলে রাখেন, ওর বাচ্চাকে বেশ সুন্দরভাবে আগলে রেখেছিল। আর এইটা হচ্ছে চুল্লি, মানে এখানে আর কি সমস্ত যারা মারা যান তাদেরকে পোড়ানো হয়। তো সানসেটটা খুব ভালো লাগছিল দেখতে। আর ওখান থেকে বেরিয়ে দেখি মায়ের এতগুলো মূর্তি, এত সুন্দর একটা মন্দির ভেতরে। আর এই জায়গাটা সাধক বামা খ্যাপা, এখানে
ধ্যান করেছিলেন বা দীক্ষিত হয়েছিলেন, যেটাই বলো তোমরা। আর একটু ভেতরের দিকে এখানে দেখো, মনে হচ্ছে না অরিজিনাল সাধক কামাখ্যা বসে আছেন। আর একটু এগোলেই সোজা গেলে একটা বড় গাছ দেখবে, এটা হচ্ছে ছত্রছায়া। তো এখানে কেউ ছিল না যেখানে আমি জিজ্ঞেস করব কি কোনটা, বা মানে আলাদা আলাদা করে, বিকজ মানে কাউকে জিজ্ঞেস করারও ছিল না। আর এখানে না সাধুদের থেকে খুব সাবধান, মানে টাকা দিলেও বুঝে সুঝে দিও, কারণ এখানে খুব উল্টোপাল্টা কথা বলে। বেরিয়েই দেখছিলাম খুব তাজা তাজা ফুল এখানে, মানে প্রত্যেকটা মালা এতটা ফ্রেশ। এখানে দেখো একটা টগর ফুলের মালা, খুব সুন্দর। তো সবাই জেনে গেছো আমি ফুচকা খেতে ভালোবাসি, ওখানে গিয়েও শুরু করে দিয়েছিলাম ফুচকা খাওয়া। ফুচকাটা আমার খুব একটা ভালো লাগেনি। তারপর পুলক ওদিকে ছোলা মাখা নিয়েছিল, ওটা খুব ভালো খেতে ছিল। আর দিদি ফল নিয়েছিল, তো ফলগুলোও খুব ভালো এখানে। আর এই যে নদীটা, এটা হচ্ছে দ্বারকা নদী, ঠিক তারাপীঠের পাশেই। আর এখান থেকে বেরিয়ে আবার দিদি ছোলা মাখা নিয়েছিল, তো মোটামুটি খুব ঠিকঠাকই ছিল। আর আমরা প্ল্যান করেই গেছিলাম ওখানে গিয়ে মাটন কিনে রান্না করে, মানে নিজেরা রান্না করা যায় দোকান থেকে। তো আমরা মাটন ওই নজরুলের দোকান থেকে নিয়েছিলাম, এটা মহাশ্মশান থেকে বেরিয়ে একটুখানি। আর মাটনের দোকানের পাশেই একটা রান্না করার এই দোকানটা আছে, মানে ওখানে অনেকগুলোই দোকান আছে, এখানে ওরা বললেও ভালো করে। তো ওখান থেকে আমরা মাটন দিয়ে দিয়েছিলাম আর রান্না করতেও দিয়ে দিয়েছিলাম। তো কন্টেনার মশলা আলু ঠালু সব দিয়ে মোটামুটি 150 মতন নেয় রান্না করে। আর আমরা তার সাথে আরও 10খানা মতন রুটি নিয়েছিলাম বলে 250 নিয়েছিল। এই যে সে এক এক করে রান্না করছে। আর অনেকক্ষণ যেহেতু ওয়েট করতে হচ্ছিলো, আমরা অপোজিটে আবার ফুচকার দোকানে গিয়ে ফুচকা খেয়ে নিয়েছিলাম। তো মাংসটা হতে বেশ দেখলাম কড়াইতে অনেকক্ষণ কষালো, তারপর প্রেশার কুকারে দিয়েছিল, আবার কষিয়েছে। এই যে আমি এখানকার রান্নাঘরের ডিটেলসটা দিয়ে দিলাম। তো মাটন ফাটান নিয়ে আমরা বাড়িতে চলে এসেছিলাম। কি সুন্দর ভিউ লাগছে দেখো রাত্রিবেলা আমাদের লজটাকে। আর রাতে এসে আমরা একটু তাস খেলতে বসে গেছিলাম। আর সুইমিং পুলটার রাতের ভিউ হচ্ছে এটা। তো অনেক বললে একটু চল পা ডুবিয়ে বসি, আমিও বললাম চল দুজন মিলে বসি। ওর ভিডিও আমি করে দিয়েছিলাম আর আমার ভিডিও ও করে দিয়েছিল। আর এই সুইমিং পুলের পাশেই না একটা খুব সুন্দর ফটো তোলার জায়গা আছে। আর আমি দেখাচ্ছি, ওখানে দাঁড়িয়েও একটা ফটো অনেক তুলে দিয়েছিল আমাকে, পুরো বাটারফ্লাই ব্যাকগ্রাউন্ড, খুব সুন্দর। আমি এই যে বাটারফ্লাই ব্যাকগ্রাউন্ডটা আমি নাচতে নাচতে চলে গেছিলাম ফটো তোলার জন্য। সবাই তো রুমেই ছিল, আর বাবারা সবাই বাইরে একটু বেরিয়েছিল হাঁটতে। আমি আর অনি ওই জন্য আবার পার্কে চলে এসেছিলাম। আর এই নতুন জিনিসটায় আমি চড়ছিলাম, খুব মজা লাগছিল। দোলনা, স্লিপ, এই নতুন জিনিসটা প্রচণ্ড মজা পেয়েছি। অনেকটা মনে হচ্ছিল সেই ছোটবেলায় চলে গেছিলাম। আর এই ইচ্ছা পূরণগুলো একমাত্র মানে সাথে থাকে অনি। আমার পরে অনেক টাইম চলে এসছে, ও বললো স্লিপ চড়বে। এবার স্লিপ চড়বে ভালো কথা, কিন্তু উনি উল্টো দিক থেকে স্লিপটা চড়বেন, আর এই রাউন্ড স্লিপটাই চড়বেন। উঠতে গিয়ে ওই যে ধপাস করে পড়ে গেল আর পায়ে লেগেছে। বাট কি আর করব, কিছু করার নেই, খেলতে গেলে তো একটু লাগেই, ওটা মানিয়ে নিতে হয় আর কি। বাট এই যে আমরা ঘুরতে এসে এত সুন্দর স্লিপে খেলছি বা দোলনা চড়ছি, তো এতে না বাচ্চারা খুব আনন্দ পায়, তো মোবাইল থেকে দূরে থাকে অনেকটাই। তোমরাও যারা বাচ্চাদের নিয়ে ঘুরতে যাও, চেষ্টা করো হোটেলগুলোতে যাতে এরকম বাচ্চাদের খেলনা বা কিছু যেন থাকে। আর অনেকের নিরামিষ ছিল, সো আমাদের রেস্টুরেন্ট মানে হোটেল রেস্টুরেন্ট থেকে ভেজ তরকারি আর রুটি নিয়ে নেওয়া হয়েছিল। অসাধারণ টেস্ট খাবারের। আর আমাদের সেই মাটনটা চলে এসছে, লাজবাব ছিল। আর রাতে কোল্ড ড্রিঙ্ক নিয়ে নিয়েছিলাম। আজকের জন্য টাটা।